আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, রেস্টুরেন্ট স্টাইলের চিকেন মশলা। তার আগে বলে নিই, যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটাকে একটু বড় বড় টুকরো করতে হবে, এরকম সাইজের টুকরো করে নেবেন। এতে আমি হলুদ গুঁড়ো দেব 2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব 2 টেবিল চামচ, আর নুন দেব 2 টেবিল চামচ। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দেব। ভালো করে এটাকে মাখিয়ে নেব। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে আবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 10 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। গ্যাসের চুলায় আমি কড়া বসিয়ে দিয়েছি, এতে আমি সরষের তেল দিয়ে দেব। সরষের তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এতে একটু পেঁয়াজটা বেশি লাগবে, আমি এখানে বড় সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 1.5 চামচ। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। একটা কথা মনে রাখবেন, আদা রসুন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মশলাটা দেবে না। কাঁচা লঙ্কা দেব ঝালের জন্য। 1 চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর হাফ টেবিল চামচ দেব গোলমরিচের গুঁড়ো। দিয়ে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে টমেটো পেস্ট দিয়ে দেবো। এটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমার টমেটো কষানো হয়ে গেছে। কাসুরি মেথি দিয়ে দেবো। তো মশলা কষানো হয়ে গেছে, এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব মশলার সঙ্গে। চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবারে অল্প পানি দিয়ে দেব। এই রান্নায় বেশি পানি দেব না। উপরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। গরম মশলাটা অনেক আগে আমি রেডি করে রেখেছিলাম। এবারে 10 মিনিটের জন্য এটাকে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে। রান্নাটা ঠিক এরকম হবে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে, আর কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। এটাকে আমি প্লেটে তুলে দেখাবো। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, কমেন্ট করলে রান্নার আগ্রহ আরও বেশি বেড়ে যায়। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা রুটি দিয়ে বা ভাত দিয়ে খুব ভালো লাগবে খেতে।